আমাদের আজকে নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে খাবার গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অর্থাৎ পানাহারের সুন্নত। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার গ্রহণ করতেন, খাবার গ্রহণের ক্ষেত্রে তিনি কি তরিকা অবলম্বন করতেন, এক্ষেত্রে তার কি সুন্নত ছিল, এগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করি যেগুলা আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় সবসময় আমাদেরকে এগুলা করতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য গ্রহণ করা। আমরা সব মানুষই খাদ্য গ্রহণ করে থাকি, খাদ্য গ্রহণ ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। তো আমরা যেহেতু দৈনন্দিন প্রতিদিন আমরা অনেকবার খাদ্য গ্রহণ করি, 2 বার 3 বার, এছাড়া অনেকবার আমরা নাস্তা গ্রহণ করি। এই যে খাদ্য আমরা গ্রহণ করি প্রতিদিন, এই খাদ্যটা গ্রহণের ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, সুন্নত অনুযায়ী যদি আমরা খাদ্য গ্রহণ করি, তাহলে আমাদের খাদ্য গ্রহণও হবে, পাশাপাশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের মাধ্যমে আমরা অপরন্ত সওয়াবের অধিকারী হব। পাশাপাশি আমাদের নবীর সুন্নতের যে চেতনা, সেটা আমরা যদি আমাদের মধ্যে জাগ্রত রাখি সর্বক্ষেত্রেই, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে এবং আমাদের নবী আমাদেরকে ভালোবাসবেন। কিয়ামতের দিনে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, আমাদের জন্য হাউজে কাউসারের পানি তিনি আমাদেরকে পান করাইবেন। এই জন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করে চলতে হবে। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। অতএব আমাদের আজকে আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত ছিল এটা আমরা আলোচনা করব। খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রথম যে দায়িত্ব, এটা হচ্ছে এই খাদ্যটা হালাল কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। আমাদের হালাল খাদ্য, পবিত্র খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেসব খাদ্য পবিত্র হিসেবে আমাদের জন্য হালাল করে দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। তাহলে আমরা আমাদের পবিত্র খাদ্য গ্রহণ করব এবং হালাল খাদ্য গ্রহণ করব। খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব, এটা হচ্ছে আমাদের হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদ্য গ্রহণ করতেন তখন তিনি হাত মুখ দুনো হাত ধুয়ে নিতেন, দুনো হাত মুখ ধুয়ে নিতেন, কুলি করে নিতেন। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাকাতুত তাআমি আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বা'দাহু। ওযু যেটা আমাদের শরঈ পারিভাষিক ওযু, সেটা আমরা পবিত্রতা অর্জনের জন্য করে থাকি, এটা হচ্ছে পারিভাষিক ওযু। আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের আগে এবং খাদ্যের পরে যে ওযুর কথা বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এটা হচ্ছে হাত মুখ ভালো করে ধুয়ে নেওয়া। হাত মুখ ভালো করে ধুয়ে নেওয়া, দুনো হাত ধুয়ে নেওয়া এবং মুখ ধুয়ে নেওয়া, কুলি করে নেওয়া, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাদ্যের ওযু বলেছেন। অর্থাৎ এটা ওই শরঈ ওযু নয়, বরঞ্চ খাদ্য গ্রহণের আগে আমরা হাত মুখ ভালো করে ধুয়ে নেব। এই দোয়ার দ্বারাতে আমাদের একদিকে দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল হলো, পাশাপাশি আমরা সর্বপ্রকার জীবাণু থেকে আমরা রক্ষা পেলাম। যেহেতু খাদ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের পেটের ভিতরে যায়, আমাদের হাতে মুখে যদি কোনো ধরনের জীবাণু লেগে থাকে
তাহলে এটা আমাদের পেটে চলে যাবে, এর দ্বারাতে আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হব। এই জন্য এই যে এখন করোনার সময় আমাদেরকে হাত মুখ বেশি বেশি করে ধোয়ার কথা বলা হচ্ছে, অথচ আজ থেকে ১৫০০ বছর আগেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নত শিক্ষা দিয়েছেন, সেখানে আমাদেরকে হাত মুখ ধোয়ার কথা বলেছেন। এবং আমরা 5 বেলা সালাত আদায়ের ক্ষেত্রে আমরা ওযু করে থাকি। দেখুন একটু ওযুর যে সিস্টেমটা, নিয়মটা, এটা একটু গবেষণা করে দেখুন যে আমাদের হাতগুলা একদম আমরা কোনই পর্যন্ত আমরা ধুই। আমাদেরকে করোনার কারণে কবজি পর্যন্ত ধুতে বলা হয়েছে, অথচ আমাদের নবী বলেছেন কোনই পর্যন্ত ধোয়ার জন্য, এবং একবার নয় 3 বার ধোয়া হচ্ছে সুন্নত। এভাবে মুখ ধোয়ার কথা এবং নাকে পানি দেওয়া, মাথা মাসাজ করা, পা ধৌত করা, এগুলোর মাধ্যমে আমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করি। পবিত্রতার পাশাপাশি আমরা পরিচ্ছন্নতাও অর্জন করে থাকি। তো আমরা খাদ্যের শুরুতে আমাদের হাত মুখ ধুয়ে নিতে হবে। হাত মুখ ধুয়ে নেওয়া, দুনো হাত ধুয়ে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো হাত ধুইতেন, কারণ খাদ্যের সময় অনেক সময় আমরা তো ডান হাতেই খাবো, এরপরে অনেক সময় বাম হাতের ব্যবহার হয়। পাত্রে ধরার জন্য, গ্লাসে ধরার জন্য বা চামচে ধরার জন্য আমাদের বাম হাতেরও ব্যবহারও হয়। এই জন্য বাম হাতটাও, ডান হাতের পাশাপাশি বাম হাতও আমরা পরিষ্কার করে নেব। এটাই হচ্ছে নবীজির সুন্নত। তারপরে খাদ্যের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খানা শুরু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ইয়া গুলামু সাম্মিল্লাহা ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী, তিনি তাকে বললেন যে হে বাচ্চা, হে গুলাম, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তুমি খানা খাও। ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খানা খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার সামন থেকে খানা খাও। যেহেতু একসাথে একত্রে কয়েকজন মানুষ বসলে প্রত্যেকে যার যার সামন থেকে খাদ্য গ্রহণ করবে, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্না শাইতানা ইয়াস্তাহিল্লু তুআমা আল্লা ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই খাদ্যটা শয়তানের জন্য হালাল হয়ে যায়, যে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম নেওয়া না হয়। তাহলে আল্লাহর নাম না নিয়ে যদি আমরা বিসমিল্লাহ না বলে যদি খাদ্য গ্রহণ করি, তাহলে এখানে খাদ্য আমাদের সাথে শয়তানও গ্রহণ করে। তাহলে এই শয়তানের থেকে বাঁচার জন্য আমাদেরকে বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে আর ঘরে প্রবেশের সময় যদি সে আল্লাহর নাম নেয় আর খাদ্য খাওয়ার সময় যদি আল্লাহর নাম নেয়, তাহলে শয়তান বলে যে আমাদের এই ঘরের বসবাসের আর কোনো সুযোগ নেই, এখানে খানা খাওয়ারও সুযোগ নিয়ে ভাগো। অতএব শয়তান এই ঘর থেকে বের হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নেয়, বিসমিল্লাহ না বলে, এবং খাদ্যের শুরুতে যদি বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান বলে যে আমাদের এই ঘরে বসবাসের ব্যবস্থা হয়ে গেল, খানা খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। এর থেকে বোঝা যায় যে আমরা শয়তান আমাদের সাথে যখন খানা খায়, তখন দেখা গেল যে আমরা আসলে বুঝতে পারতেছি না যে আমরাই নিজে খাচ্ছি, কিন্তু অনেক খাদ্য খাওয়ার পরেও পরিতৃপ্তি আসে না। কেন আসে না? যে এর কারণ হচ্ছে যে শয়তান আমাদের সাথে খানা খায়। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়। অতএব আমাদের খাদ্য খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিতে হবে, কারণ যিনি আমাদেরকে রিজিক দান করলেন তার নাম স্মরণ না করেই যদি আমরা খাদ্য খাইতে শুরু করে দিই, তাহলে তো এটা আমাদের জন্য অকৃতজ্ঞতা হয়, তাই না? এই জন্য যিনি আমাকে রিজিক দান করলেন, তার রিজিক যখন আমরা গ্রহণ করতেছি, তখন শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। আর যে মাসনুন দোয়া, যেটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা আমরা সবারই মুখস্থ আছে, তারপরে যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নেব। খানার শুরুতে এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দেব। আর শুধুমাত্র বিসমিল্লাহ বললেও হয়ে যাবে। শুধু বিসমিল্লাহ বলে যদি কেউ খাদ্য শুরু করে, তাহলে ওই আল্লাহর নাম নেওয়ার যে সুন্নত, এটা আদায় হয়ে যাবে। যেহেতু মাসনুন দোয়া আছে নির্ধারিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, এজন্য আমরা এই দোয়াটাই পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটি হাদিসের মাঝে বলেছেন যে আমরা যেন ডান হাতে খানা খাই। প্রথমে আমরা হাত মুখ ধুয়ে নিব, এরপরে আমরা বিসমিল্লাহ বলে খানা শুরু করব, তারপরে হচ্ছে সুন্নত হচ্ছে আমরা ডান হাতে খানা খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মাঝে বলেন, ওয়ালা ইয়াশরাবান্না বিহা ফাইন্নাশ শাইতানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাঝে বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহা ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন বাম হাতে খাদ্য গ্রহণ না করে, বাম হাতে পানও না করে। কেননা ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা শয়তান বাম হাতে খানা খায়, বাম হাতে পান করে। সহিহ মুসলিমের হাদিস। এর থেকে বোঝা যায় যে আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মানুষ। অতএব আমরা আমাদের শয়তানের সাথে যেন আমাদের সামঞ্জস্য না হয়, এই জন্য আমরা ডান হাতে খানা খাবো। তবে বাম হাতে যদি কোনো সময় প্রয়োজন হয়, বাম হাত ব্যবহার করতে কোনো নিষেধ নয়, বাম হাতে খানা খাওয়া কোনো হারামও নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে আমাদের যাদের সুস্থ সবল মানুষ, আমরা ডান হাতে খানা খাবো। যদি কোনো মানুষের অসুস্থ হয়, ডান হাতে হয়তো কোনো জখম হয়েছে অথবা অসুস্থ হয়ে গেছে, ডান হাতে খানা খাইতে পারে না, তাহলে তার জন্য বাম হাতে খাওয়া জায়েজ, এটা কোনো নিষেধ না। কিন্তু সুযোগ থাকতে আমরা বাম হাতে খানা খাবো না। বাম হাতে খানা খাওয়া অনেক মানুষের কাছে এটা একটা ফ্যাশন মনে হয়, কিন্তু এটা ফ্যাশন নয়, এটা শয়তানের কাজ। একজন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখলেন যে সে বাম হাতে খানা খাচ্ছে। নবীজি তাকে বললেন, তুমি বাম হাতে কেন খাও, ডান হাতে খাও। সে বলল, আমি ডান হাতে খেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ডান হাতে খেয়ে না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে আঘাত পেলেন যে তাকে আমি ডান হাতে খানা খাওয়ার কথা বললাম, কিন্তু সে ডান হাতে, সে তার সুযোগ থাকা সত্ত্বেও সে ডান হাতে খায় না, বাম হাতে খেয়ে সে অভ্যস্ত হয়ে গেছে। এই কথা বলার দ্বারাতে পরবর্তীতে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার একটি প্রতিক্রিয়া কি হলো, যে সে পরবর্তীতে আর কোনোদিন সে ডান হাতে খানা খেতে পারে না, ডান হাত উঠাইতেই পারে না। এজন্য এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাম হাতে খানা দেখে কতটুকু বিরক্ত হয়েছেন, যেটা আল্লাহর কাছে আল্লাহর কাছে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্বের সাথে নিয়েছেন, যে ওই ব্যক্তি ডান হাতে আর খানা খেতে পারে নাই, ডান হাতে একবার অবশ্যের মতো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া কোনো ফ্যাশন নয়। শয়তানের কোনো কাজ ফ্যাশনও হতে পারে না। অন্তত পক্ষে আমরা মুসলিম হিসাবে, আমরা মুসলমান এবং আমরা আশরাফুল মখলুকাত, আমরা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। এই জন্য আমাদের খানার মধ্যে শয়তানের থেকে আমরা দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত ছিল, এর মধ্যে অন্যতম আরেকটি সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের যদি খানা প্লেট থেকে পড়ে যেত, তাহলে তিনি এটা উঠিয়ে খাওয়ার জন্য বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাইন সাফাতাত মিন আহাদিকুমুল লুকমাতা ফালইউমিত মা কানা বিহা মিন আযান সুম্মা লিয়াকুলাহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা খানা খেতে গিয়ে তোমাদের কোনো একটি লুকমা যদি পড়ে যায়, ফালইউমিত মা কানা বিহা মিন আযান, এটা যদি ময়লা লেগে যায়, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সুফরা, অর্থাৎ আমরা দস্তরখান বিছিয়ে খানা খাবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন দস্তরখানে আমরা বসবো। এরপরে যদি খানা পড়ে যায় দস্তরখানের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই খাদ্যটা তুমি উঠিয়ে নাও। ফাইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, কোনো লোকমা যদি পড়ে যায়, কিছু ভাত পড়ে গেল অথবা রুটি পড়ে গেল, তাহলে তোমরা এটা উঠিয়ে নাও। ফালইউমিত মা কানা বিহা মিন আযান, এটার মধ্যে যদি কোনো ময়লা লেগেও যায়, তাহলে এই ময়লাটা পরিষ্কার করে ফেলো। সুম্মা লিয়াকুলাহা, এটা তোমরা খেয়ে পেলো। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, এটা শয়তানের জন্য রেখে দিও না। অর্থাৎ খাদ্য যেন আমরা অপচয় না করি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাদ্যের ক্ষেত্রে আরও কিছু নির্দেশনা দিয়েছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলাকিল আসাবি' ওয়াস-সাহফাতি ক্বালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিল বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যেন আমাদের আঙ্গুলিগুলি আমরা যেন ছেঁটে খাই এবং আমাদের পাত্র যেন আমরা একদম মুছে পরিচ্ছন্ন করে খাই, এটা নির্দেশ দিয়েছেন। এবং বলেছেন লা তাদরুনা ফি আইয়াতিল বারাকা, কোথায় বরকত আছে তুমি সেটা জানো না, মুসলিম শরীফের হাদিস। কারণ হচ্ছে যে আমরা খাদ্যের যে লাস্টের যে কণিকাগুলি থাকে আমাদের আঙ্গুলের মাঝে যে খাদ্যটা লেগে থাকে এবং পাত্রের শেষ দিকে যে খাদ্যটা থাকে, এটা হচ্ছে খাদ্যের, বিজ্ঞানীরাও বলেন যে খাদ্যের মূল নির্যাসটা এখানের মধ্যে থেকে থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদ্যের শেষ নির্যাসটা যেন আমরা খাদ্য খাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যের শেষ খাদ্যটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, এটাই পছন্দ করতেন, শেষ নির্যাসটা তিনি পছন্দ করতেন। সবাই উঠে গেলেও তিনি এটা শেষ করে উঠতেন। এতে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরকত কোথায় আছে তুমি জানো না, এটা হয়তো এই লাস্টের দিকে এটা বরকতটা থাকতে পারে। আর আরেকটি হিকমত হচ্ছে যে খাদ্য লাস্টের যে নির্যাসটা সেটা শেষ করে ফেলা, এর অর্থ হচ্ছে যে খাদ্য যেন আমরা অপচয় না করি। এটার ইঙ্গিত বহন করে যে শেষ পর্যন্ত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল চেটে খাওয়ার কথা বলেছেন এবং প্লেট মুছে খাওয়ার কথা বলেছেন, এর দ্বারাতে বোঝা যায় যে আমরা খাদ্য যেন প্লেটের মাঝে আমরা নষ্ট না করি। এখন বিষয় হচ্ছে যে আমি যদি খেতে না পারি তাহলে নষ্ট হবে, এজন্য সুন্নত তরিকা হচ্ছে যে প্লেটের মধ্যে একসাথে খাদ্য না নেওয়া, আমরা পাশে আরেকটা প্লেটের মাঝে মূল খাদ্যটা রাখবো আর এখান থেকে যতটুকু আমাদের চাহিদা হয় এখান থেকে নিয়ে আমরা নিজের এই প্লেটের মধ্যে নেব এবং খাবো, যতটুকু চাহিদা হয় ততটুকু আমরা খাবো, আর কোনো অবস্থাতে জুটা করে নষ্ট না করব। বিভিন্ন অঞ্চলে একটি ফ্যাশন রয়েছে এখনো যে এটা একটা প্লেটের মধ্যে অনেকগুলা খাবার এনে দেওয়া হয় এবং মানুষ এটা অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে, এটার দ্বারাতে খাদ্য অপচয় হয়। এজন্য আমরা খাদ্যের অপচয় থেকে আমাদেরকে বাঁচতে হবে, খাদ্যের অপচয় থেকে বাঁচতে হবে। এই জন্য যে খাদ্যটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত, তিনি আমাদের জন্য অন্যান্য জীব জানোয়ার প্রাণীরা যেরকম খাদ্য খায় আমাদের জন্য আশরাফুল মখলুকাত মানুষের জন্য আল্লাহ স্পেশাল খাদ্য আমাদেরকে দান করেছেন। অন্যান্য জীব জানোয়ার থেকে আমাদের খাদ্য আলাদা, আমাদের খাদ্যটা উন্নত এবং তয়্যিব, এটা পবিত্র এবং উৎকৃষ্ট খাবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এবং আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমাদের সামনে একটি খাদ্য যখন উপস্থাপিত হয় এর আগের বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি। যে একটি রুটি আমার সামনে এসেছে, এই রুটিটা কোনো না কোনো মানুষ এটা চুলার মধ্যে আগুনের তাপের মধ্যে সে এটাকে সে তৈরি করেছে। আবার এই রুটির জন্য যে গমের প্রয়োজন, আটার প্রয়োজন হয়েছে, এই আটা গমটা এটা একদম যে ক্ষেতের মধ্যে যে জমির মধ্যে এটা ফলানো হয়েছে, সেখানে কতজন কৃষক সেখানে কষ্ট করেছে, সেখানে হাল চাষ করেছে, ওইখান থেকে সে আবার জমি থেকে উঠিয়ে এনে মাড়াই দিয়ে সে আবার মেলের মধ্যে এটা ভাঙিয়ে তারপরে এক দেশ থেকে আরেক দেশও কত দূর দূরান্ত থেকে এই জিনিসগুলা আমাদের কাছে আমদানি হয় অথবা দেশে উৎপাদন হয়, দেশের এক দেশ থেকে এক জেলা থেকে আরেক জেলায় এইভাবে আমদানি রপ্তানি হয়, এরপরে বাজার হয়ে এটা আমাদের ঘরে আসে, তারপরে এটা চুলার মধ্যে অত্যন্ত গরম উত্তাপের আগুনের মধ্যে যিনি এই রুটিটা তৈরি করলেন, বাবুর্চি হোক অথবা আমাদের ঘরের আমাদের মা বোনরা হোক, কত ঘাম জড়িয়ে পরিশ্রম করে তারপরে আমার সামনে একটি রুটি উপস্থাপিত হলো অথবা এক প্লেট ভাত উপস্থাপিত হলো, এক বাটি তরকারি উপস্থাপিত হলো। যে আমি যদি একটু চিন্তা করি যে এই খাদ্যটার পিছনে কত মানুষের শ্রম জড়িত, আর আমি কি করলাম, ফ্যাশন দেখাতে গিয়ে আমি একটি রুটির অর্ধেক খেলাম আর অর্ধেক ফেলে দিলাম।
এটা ডাস্টবিনে চলে যাচ্ছে। এটা কোনো জীব জানোয়ারও খেতে পারতেছে না, কারণ এটা এমনভাবে এমন স্থানের মাঝে, নর্দমার মাঝে ফালানো হয়, ডাস্টবিনের মাঝে নিক্ষেপ করা হয়, ড্রেনের মাঝে নিক্ষেপ করা হয়। এটা আর কোনো কুকুর বিড়াল পর্যন্ত খাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা পানির সাথে মিক্স হয়ে এটার সমস্ত খাদ্যের উপযোগিতা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা খাদ্য কেন আমরা অপচয় করব। আমরা আশরাফুল মখলুকাত, আমি যতটুকু খেতে পারি ততটুকু আমি নিব, এবং খাদ্য প্লেটের মধ্যে রেখে দেওয়া, অপচয় করা এটা কোনো ফ্যাশন হতে পারে না। আপনার বিবেক বুদ্ধি কি বলে আপনি দেখুন, গবেষণা করুন যে পৃথিবীতে কি পরিমাণ খাদ্য অপচয় হয়। এই অপচয়ের কারণে কত শত শত মানুষ কষ্ট করে খাদ্যের জন্য। এবং যে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে পৃথিবীতে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয়, যে মানুষের যে পরিমাণ চাহিদা, এর চাইতে বেশি খাদ্য উৎপাদন হয়, কিন্তু এই উৎপাদিত খাদ্যের 3 ভাগের 1 ভাগই অপচয় হয়ে নষ্ট হয়ে যায়। আর এই অপচয়টা বেশি অংশ হয় ধনী রাষ্ট্রগুলোতে। ধনী রাষ্ট্রগুলোতে মধ্যে এই খাদ্যটা অপচয় হয়। এই জন্য জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে পৃথিবীতে প্রায় 130 কোটি টন খাদ্য নষ্ট হয়ে যায়। এই খাদ্যটা নষ্ট হয় বেশি অংশ ধনী মানুষের বাড়িতে, রেস্টুরেন্টে, তাদের এই আচার অনুষ্ঠানে এই খাদ্যগুলো নষ্ট হয়ে থাকে। অথচ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে প্রায় 90 কোটি মানুষ অনাহারে জীবনযাপন করে। পৃথিবীর 90 কোটি মানুষ যদি অনাহারে খাদ্যের অভাবে তারা জীবনযাপন করে থাকে, তাহলে পৃথিবীর জনসংখ্যার যদি 700 কোটি মানুষ হয়, তাহলে 700 কোটি মানুষের প্রায় 100 কোটি মানুষ অনাহারে থাকে। তার মানে হচ্ছে প্রতিটি 7 জন মানুষের 1 জন মানুষ পৃথিবীতে অনাহারে থাকে। সে খানা ছাড়াই সে রাত্রে ঘুমাইতে যায়, পেটে ক্ষুধা নিয়েই সে জীবন যাপন করে। 7 জন মানুষের মধ্যে 1 জন মানুষ না খেয়ে থাকে, ক্ষুধার্ত অবস্থায় থেকে অনাহারে, অর্ধাকারে সে অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শিশুরা খাদ্যের অভাবে, অপুষ্টির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং তারা বিভিন্ন প্রতিবন্ধীতে পরিণত হয়। এই যদি অবস্থা হয় যে আমার এই 7 জন মানুষের মধ্যে আমি একজন না, এটা শুকরিয়ার বিষয় না? যে 7 জন মানুষের 1 জন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তা আমি তো সেই ক্ষুধার্ত মানুষের একজন হতে পারতাম। আপনি গিয়ে দেখেন আফ্রিকার যে সমস্ত অঞ্চল যেখানে মানুষ না খেয়ে অনাহারে, অর্ধাহারে মানুষ জীবন যাপন করে, আরও বিভিন্ন অঞ্চলগুলা রয়েছে যেখানে মানুষের দারিদ্র্য সীমার নিচে মানুষ বসবাস করে। আমাদের দেশে খাদ্য উৎপাদন ভালো, আমাদের দেশের মানুষ সবাই খেয়ে থাকে, এইভাবে অর্ধাহারে না থাকে না। কিন্তু আল্লাহ যদি আমাদের উপর বেজার হয়ে যান, তাহলে আমাদের জীবনেও এরকম বিপর্যয় নেমে আসতে পারে। অতএব আমরা যখন খাদ্যের সামর্থ্য আছে, আমি গিয়ে দামি রেস্টুরেন্টে বসলাম, অথবা কোনো বড় অনুষ্ঠানে আমি অতিথি হয়ে বসলাম, আর আমি যা ইচ্ছা নষ্ট করলাম, খাদ্য অপচয় করলাম, এটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য শুধুমাত্র এই যে হাদিসগুলোর দিকে আমরা লক্ষ্য করি, পাশাপাশি আমাদের বিবেক বোধটা একটু জাগ্রত করি যে আমরা কেন খাদ্য নষ্ট করব। আমি যতটুকু খেতে পারি ততটুকু খাদ্য গ্রহণ করব, বাকি খাদ্যটুকু আমরা অন্যের জন্য রেখে দেব। এটা যেন কোনো অবস্থাতে নষ্ট না হয়, আমরা যেন কোনো অবস্থাতে এটাকে জুটা না করি। এই জন্য আমরা অক্ষত অবস্থায় রেখে দেব, অন্য মানুষ খেতে পারবে। এই জন্য দেখেন আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন খাদ্য অপচয় না করি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, তবে অপচয় করো না। এই যে অপচয়ের অন্যতম একটি জিনিস হচ্ছে যে আমরা নষ্ট করলাম, যা খাইলাম না সেটাও আমরা আমাদের পাত্রে নিয়ে আসলাম এবং নষ্ট করে দিলাম। এই জন্য এটা আমরা কোনো অবস্থাতেই আমি যেটা খাবো না সেটা আমরা রেখে দেব, অথবা অন্য একজন গরিব মানুষ, অসহায় মানুষকে দিয়ে দেব। কোনো অবস্থাতে ডাস্টবিনে এগুলো নষ্ট করে দিব না, অথবা কোনো প্রাণীকে খেতে দেব, কুকুর বিড়ালকে দিব, অথবা কোনো পাখিকে দিব। আমরা এইরকম ব্যবস্থা করব, কিন্তু খাদ্য আমরা নষ্ট করব না। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটা দুনিয়ার পৃথিবীর বাস্তবতা হচ্ছে যে সমস্ত মানুষ জীবনের এক পর্যায়ে তারা খাদ্যের অপচয় করে,
তারা জীবনের কোনো না কোনো এক প্রান্তে সে খাদ্যের জন্য কষ্ট করে। আজকে আপনার সুযোগ আছে, আপনি ফ্যাশন দেখাতে গিয়ে আপনি খাদ্য নষ্ট করতেছেন। জীবনের একটা সময় আপনার এমন আসবে, এইরকম যে খাদ্যটা আজকে আপনি নষ্ট করে দিচ্ছেন, যে খাদ্যটাকে আপনি অবহেলা করে আপনি ফেলে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন, এতটুকু খাদ্যের জন্য আপনার জীবনে একবার হাহাকার করতে হবে। এই জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছেন, যে সেই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করি, এই শিক্ষাগুলো হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক শিক্ষা। এর চাইতে উন্নত শিক্ষা আর হতে পারে না। আমাদের নবীর শিক্ষার চাইতে উন্নত শিক্ষা আর কোনো কিছু হতে পারে না। এই জন্য দেখেন আরেকটি হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের যে আদব শিক্ষা দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن رسول الله صلى الله عليه وسلم ينفخ في طعام ولا شراب ولا يتنفس في الإناء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উত্তম একটি আদর্শ, একটি সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটি বিজ্ঞানসম্মত একটি বিষয় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনও কোনোদিন খাদ্যের মাঝে ফুঁক দেন নাই। খাদ্যের মাঝে ফুঁক দেন না। আমরা অনেক সময় গরম খাদ্য হলে, বিশেষত চা খাওয়ার সময় আমরা চার মাঝে ফু দেই। এই ফু দেওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ হচ্ছে এই যে আমরা মুখ থেকে আমাদের জন্য যে নিঃশ্বাসটা বের হয়, এর দ্বারা একটি বিষাক্ত গ্যাস বের হয়। এই গ্যাসটা যখন খাদ্যের মাঝে পড়বে, এই খাদ্যটা আমরা আবার খাবো, তখন এরা আমাদের জন্য বিষক্রিয়া হবে, বিষাক্ত হবে, আমাদের জন্য ক্ষতিকর হবে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানফাখু ফি তুআমিন ওয়ালা শারাবিন। কোনো খাদ্য বা পানির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন না? ফুঁক দিতেন না। ওয়ালা ইয়াতানাফাসু ফিল ইনাই, এবং কোনো পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ত্যাগ করতেন না। কোনো খাদ্য পাত্রের মধ্যে তিনি কি করতেন না? নিঃশ্বাস ত্যাগ করতেন না। আমরা গ্লাস দিয়ে পানি খাওয়ার সময় খেয়াল করব যে আমার নিঃশ্বাসটা যেন গ্লাসের ভিতরে না পড়ে। এইভাবে সতর্কতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করতেন। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদ্য গ্রহণ করতেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য গ্রহণের যে সুন্নত নিয়ম ছিল, সেটা ছিল তিনি অল্প খাদ্য আহার করতেন। অল্প আহার করতেন। কতটুকু আহার করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মালা আদামিয়্যু বিআআন শাররান মিন বাতনিন। যে মানুষ যে পাত্র ভর্তি করে, যে তলে ভর্তি করে, এর মধ্যে মানুষের পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো তলে নেই। হাসবুল আদামি লুকিমাতুন ইউকিমনা সুলবহু। মানুষের জন্য হাসবুল আদামি লুকিমাতুন, মানুষের জন্য এতটুকু লোকমা, এতটুকু খাদ্য যথেষ্ট। ইউকিমনা সুলবহু, তার মেরুদণ্ড সোজা থাকে, অর্থাৎ তার পুষ্টির যে পরিমাণ খাদ্য খেলে তার পুষ্টির চাহিদা পূরণ হয়, ততটুকু সে খাদ্য গ্রহণ করা তার জন্য যথেষ্ট। ফাইন গালাবাতিল আদামিয়া নাফসুহু ফাসুলুসুন লিত-তুআমি ওয়া সুলুসুন লিশ-শারাবি ওয়া সুলুসুন লিন-নাফসি। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু খাদ্য খেলে সে তার মেরুদণ্ড সোজা রাখতে পারবে, অর্থাৎ পুষ্টির চাহিদা অনুযায়ী সে খানা খাইবে। এরপরেও যদি তার মনের চাহিদা হয় আরও বেশি খাইতো, তাহলে নবী বলেন যে 3টি পাঠ করবে। ফাসুলুসুন লিত-তুআম, খানা খাইবে তার চাহিদার 3 ভাগের 1 ভাগ। ওয়া সুলুসুন লিশ-শারাবি, আর পানি খাইবে 3 ভাগের 1 ভাগ। ওয়া সুলুসুন লিন-নাফসি, শ্বাস নিঃশ্বাস স্বাভাবিক থাকার জন্য আরেক ভাগ খালি রাখবে। তাহলে নবী করিম এতটুকু খাদ্য বলেছেন বেশি। নবী বলছেন যতটুকু খেলে তোমার জীবন ধারণ হয় ততটুকু খাও, আর যদি বেশি খেতে চাও তাহলে তোমার চাহিদার 3 ভাগের 1 ভাগ খাদ্য, আরেক ভাগ হচ্ছে পানি, আর আরেক ভাগ হচ্ছে শ্বাস নিঃশ্বাসের জন্য খালি রাখো। এই যে এখন দেখেন আমাদের যে খাদ্য কন্ট্রোল করার জন্য ডাক্তাররা আমাদেরকে বলে থাকেন, এখন মানুষ বুঝতে পারছে। আর আগের দিনে দেখেন, আজ থেকে 20-30 বছর আগে আমরা ছোটোবেলায়ও দেখেছি যে খাদ্য বেশি খাওয়া এটা একটা বাহাদুরির লক্ষণ ছিল। একখানা খানা খাইলে কে কার থেকে বেশি খেতে পারে, এটা ছিল একটা মানুষের প্রতিযোগিতা এবং বাহাদুরির একটি বিষয়। অথচ এখন বিজ্ঞান গবেষণা করে বলে যে বেশি খাওয়া
মানুষের শরীরের জন্য ভালো নয়। যে যত কম খাবে, কম খাওয়া মানে তার পুষ্টি চাহিদা যতটুকু খাদ্য খাইলে পূরণ হবে ততটুকুই জন্য তার জন্য যথেষ্ট। এই জন্য দেখেন আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আরেকটি হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কসরাতুত তাআম শুমুন, বেশি খাওয়া এটা অশুভ লক্ষণ। একজন কৃতদাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে আনা হলো, একজন চাকর আনা হলো, এ বেশি খায়। এই তার বেশি খাদ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসরাতুত তাআম শুমুন, এই বেশি খাওয়া এটা অশুভ লক্ষণ, এটা ভালো লক্ষণ নয়। এই জন্য এই কর্মচারীকে তিনি বিদায় করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ বেশি খেয়ে এসে ঢেকুর খেত, বেশি খাইলে ভিতর থেকে ঢেকুর বের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে তার সামনে থেকে সরিয়ে দিতেন। বলছে এই লোক বেশি খাইছে, এই সমস্ত বেশি খাওয়া লোক আমার কাছে আসবা না, ঢেকুর ছাড়বা না। এর থেকে বোঝা যায় যে বেশি খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো বেশি খেতেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য গ্রহণ করতেন, তো সেখানে তো আসলে আমরা তো চাল খাই, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে চাল খাওয়ার কোনো ওই সময় ছিল না। সেখানে যেহেতু ধান উৎপাদন হতো না, গম উৎপাদন হতো। আর গম উৎপাদনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গমগুলা আটা যে আটা যে খেতেন, এই আটাগুলা কীরকম ছিল? হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাকিয়া, নাকিয়া মানে হচ্ছে ময়দা, মিহি আটা যেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই যে তিনি এরকম ময়দা জাতীয় খুবই মিহি আটা খেয়েছেন। আবার বলেছেন যে মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনখুলান, মুনখুলান মানে হচ্ছে চালনি, যে আটাটা স্বাভাবিকভাবে এটা ভাঙানোর পরে যে স্বাভাবিক আটা হয়, এটাকে আবার চালন দিয়ে আবার এটাকে রিফাইনিং করা, এরকম রিফাইনিং আটা নবীজি খেতেন না। অর্থাৎ স্বাভাবিক আটাটা, লাল আটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, যে এটার মধ্যে পুষ্টিগুণ বেশি। এই জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে, আজকে ডাক্তাররা বলেন যে লাল আটা স্বাস্থ্যের জন্য উপকারী, লাল চাল স্বাস্থ্যের জন্য উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে সালুন ছিল এবং এটাকে রিফাইনিং করার ব্যবস্থাও ছিল, কিন্তু রিফাইনিং না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আটা খেতেন। এটার দ্বারাতেই মোটা রুটিগুলি খেতেন এবং খুবই মিহি আটার এবং ময়দার তৈরি খুবই পাতলা রুটি, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেতেন না। অর্থাৎ এটা নিষেধ নয়, আটার সাথে রিফাইনিং যে আটা আছে সেটা খাওয়া নিষেধ নয়, ময়দা খাওয়াও নিষেধ নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরিহার করতেন। এখন বিজ্ঞানীরা বলে থাকেন যে এটা এই স্বাভাবিক যে আটাটা, স্বাভাবিক যে চাল, এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, পুষ্টিকর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বলবো, কতগুলো হাদিস আপনারা কিতাবুল আতিমা, বাবুল আতিমা, আদাবুল আতআম, এই সমস্ত যে হাদিসের যে বাবগুলো আছে, এগুলো যখন আপনারা পাঠ করবেন দেখবেন যে শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এই জন্য খাদ্যের যে সমস্ত আদবগুলো রয়েছে, আমরা যে আজকে আলোচনা করলাম, এর সারসংক্ষেপ হচ্ছে যে খাদ্যের আগে আমরা ভালোভাবে হাত মুখ ধুয়ে নেব, এটা নবীর সুন্নত। এরপরে আমরা দস্তারখান বিছিয়ে খাওয়ার চেষ্টা করব। চেয়ার টেবিল সেই যুগেও ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার টেবিলে খাননি। তবে চেয়ার টেবিলে খাওয়া নিষেধ নয়, হারামও নয়। আমরা চেষ্টা করব যে জমিনে বসে খাওয়ার জন্য। যদি কোনো সময় অপারগতা থাকে, হোটেল রেস্টুরেন্টের মধ্যে তো আর এই ব্যবস্থা নাই, সেখানে আমরা খেতে পারি, না জায়েজ না, তবে এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে আমরা জমিনে বসে আমরা খানা খাবো এবং দস্তারখান বিছিয়ে খানা খাবো। খানার শুরুতে আমরা আল্লাহর নাম নেব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ব, এবং খাদ্য খাওয়ার ক্ষেত্রে আমরা ডান হাতে খানা খাবো, কোনো অবস্থাতেই বাম হাতে খানা খাবো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানা খাইতেন সেটা হচ্ছে তিনি পরিমাণ মতো খাইতেন, তিনি অতিরিক্ত খানা খেতেন না, আমরা অতিরিক্ত খানা খাবো না। এরপরে যদি আমাদের প্লেট থেকে যদি কোনো খাদ্য পড়ে যায়
পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে পরে এরপরও যদি কোনো ময়লা লেগে থাকে ওটা পরিষ্কার করে আমরা খেয়ে নেব। আমরা খেয়ে গেলাম আর আশেপাশে অনেক ভাত রুটি পড়ে গেল, এটা তো আসলে মানুষের বৈশিষ্ট্য না, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য না। প্রাণীরা যখন খায়, আমাদের যে বাড়িতে দেখবেন গরু ছাগল এগুলা খায়, তখন তার আশেপাশে অনেকগুলা খাদ্য পড়ে থাকে। কিন্তু আমি মানুষ, আমি খানা খেয়ে এলাম এবং আমার আশেপাশে অনেকগুলা ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আসে, আর আমি প্লেটের মধ্যে কিছু রেখে দিলাম, তারপরে এটাকে নষ্ট করে দিলাম, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। অতএব আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে খাদ্য আমরা নষ্ট করব না। প্রতি 7 জন মানুষের একজন মানুষ যদি অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, তাহলে তো আমার কমন সেন্স থাকা উচিত যে আমি কেন খাদ্য নষ্ট করব। অতএব এই খাদ্য নষ্ট করব না, আমরা পরিমিত খানা খাবো এবং খানা শেষে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আমরা খানার শেষে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই খাদ্যটা আমরা যখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খাদ্য খেয়ে কেউ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তাহলে সে যেন সাবির as-সাইম, রোজাদার, ধৈর্যশীল একজন রোজাদার সওয়াব পাওয়ার উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ সেই ব্যক্তি রোজাদারদের মতো হয়ে যাবে। তাহলে আমরা খানা খেয়ে রোজাদারদের সওয়াব পেতে পারি। খাদ্যের পরে যদি আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সুন্নতগুলো আলোচনা করলাম, এগুলা আমরা বেশি বেশি করে খেয়াল করব এবং খাদ্য অন্যের সাথে শেয়ার করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজনের খানা 2 জন খেতে পারে, 2 জনের খানা 3 জন খেতে পারে। আবার বলেছেন যে 4 জনের খানা 8 জনে খেতে পারে। এর মানে কি, যে খাদ্যটা 4 জনেই খেতে পারে ওই খাদ্যটাই 8 জনে খেতে পারে, যে জীবন ধারণ করার মতো। পরিপূর্ণ তৃপ্তি না হলেও খেতে পারবে। এই জন্য আমরা নিজের খাদ্যটা অন্যকে শেয়ার করার চেষ্টা করব, অন্যকে অভুক্ত ক্ষুধার্ত মানুষদেরকে আমরা আমাদের খাদ্যের সাথে আমাদের অংশীদার করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম যারা সুন্নাত করেন আমরা সুন্নাত করে নিই।